নদী বন্ধনের জন্য 200 কোটি টাকার স্থায়ী কংক্রিটের নদী বাঁধের আশায় বুক বাঁধছে সুন্দরবনবাসীরা। কথায় রয়েছে নদীর ধারে বাস আর তার দুঃখ 12 মাস। সুন্দরবনের প্রত্যন্ত উপকূল তীরবর্তী এলাকার মানুষজনের জীবনযাত্রার সঙ্গে এই কথাটি যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছর কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে যায় সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকায় বসবাসকারী মানুষদের বসতভিটে ও চাষের জমি। মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যায় তাদের জীবন। নদীর নোনা জলে নষ্ট হয়ে যায় ফসল। মূলত সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলিতে স্থায়ী কংক্রিটের নদী বাঁধ না থাকার কারণে প্রতি বছর সমস্যার সম্মুখীন হয় সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনেরা। বর্ষার সময় টানা বৃষ্টি এবং নদীর রুদ্ররূপের কাছে কার্যত পরাজিত হয় মাটির নদী বাঁধ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের বাজেটে সুন্দরবন উপকূল তীরবর্তী এলাকা এবং রাজ্যের বিভিন্ন জেলার উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের কথা মাথায় রেখে নদীবন্ধন প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পের জন্য চলতি বছরের বাজেটে বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা। মূলত এই 200 কোটি টাকা দিয়ে জেলার বিভিন্ন ভাঙন কবলিত এলাকার নদীবাঁধ সংস্কারের কাজ করবে রাজ্যের সেচ দপ্তর। নদীবাঁধ সংস্কারের জন্য রাজ্য সরকারের নয়া বাজেটের ঘোষণার পর কার্যত আশায় বুক বাঁধছে গঙ্গাসাগরের প্রান্তিক এলাকার মানুষজনেরা। সেফিল টাইমস। এলাকার জন্য যে 200 কোটি টাকা বরাদ্দ করেছে সেতে সাগরদ্বীপবাসী হিসাবে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাবো, কারণ আমি একজন সাগরবাসী। এই সুন্দরবনের সবথেকে বড় দ্বীপ হচ্ছে সাগরদ্বীপ। এই দ্বীপের চারদিকে জলবেষ্টিত এবং প্রত্যেক বছর প্রায় বর্ষার সময় কোনো না কোনো অংশে ভেঙে বিপর্যয় হয়। তাই এই যে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই টাকা দিয়ে যাতে দ্রুততার সঙ্গে এই কাজ শুরু হয় এবং যাতে সাগরদ্বীপের চারিদিকে কংক্রিটের নদী বাঁধ হয় তার জন্য আমি চাইব এবং যাতে দ্রুত কাজ হয়। মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। এরিয়া এবং টাকাটা বাজেট হওয়ার জন্য খুব খুশি হয়েছি এবং আমাদের তো নদীমাতৃক এরিয়া এবং চাইব কাজটা দ্রুততার সঙ্গে যেন হয় এবং সামনে বর্ষাকাল এসে যাচ্ছে, কাজ যদি শুরু করতে চাই এখনই শুরু করে দিলে খুব ভালো হবে। আমরা সাগরদ্বীপবাসী উপকৃত হব। খুব ধন্যবাদ জানাই। আপনারা আগেও চাইছিলেন, এখনও চাইছেন যে কংক্রিটের কংক্রিটের বাঁধ হলে খুব সুন্দর হয় এবং রাজ্য সরকারকে বারবার ধরে বলা হচ্ছে সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে। আমরা চাইব রাজ্য সরকার যেন কংক্রিটের বাঁধ সারা সাগরদ্বীপটাকে ভিড়িয়ে ফেলে, কংক্রিটের বাঁধ দিয়ে দিলে আমরা সাগরদ্বীপবাসী খুব খুশিতে জীবনযাপন করি। নাহলে এমনি এই বাঁধে কি সমস্যা হচ্ছে? এই বাঁধ বলতে বর্ষাকাল এলেই তো আমরা নদী ভাঙন মুখে পড়তে হয়, যে কোনো দিক দিয়ে জল ঢুকছে, আমরা সেখান থেকে অনেক কষ্টে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়, নাহলে 1 মাস 2 মাস ধরে খুব কষ্টের দিন যাপন করতে হয়। তার জন্য কংক্রিটের বাঁধ নিশ্চয়ই প্রয়োজন। তাহলে কি সাগরদ্বীপবাসী হিসেবে আপনারা খুশি? আমরা খুশি। আপাতত নদী বাঁধের জন্য বরাদ্দ করার জন্য, অর্থের জন্য খুবই খুশি হয়েছে। 200 কোটি টাকা নদী বাঁধের জন্য বরাদ্দ করেছে, এতে আমরা খুবই খুশি। কারণ সত্যি কথা বলতে কি বর্ষাকালে বিশেষত আমাদের সাগরদ্বীপ নদী বাঁধ বেষ্টিত এরিয়া, বর্ষাকালে নদী ভাঙনের একটা সম্ভাবনা থাকে। যদি সেই কাজটা দ্রুত সম্পন্ন করা যায় তাহলে আমাদের আর নদী বাঁধ ভেঙে জল ঢোকার সমস্যা কোনো থাকবে না। এই জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।